বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। শ্রদ্ধেয় সুপ্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা শুনব ইসলামের পঞ্চম বুনিয়াদ ৫ নম্বর স্তম্ভ হজ এর ব্যাপারে। ইসলামের ৫ নম্বর স্তম্ভ হলো হজ ও উমরা করা, যার ব্যাপারে আজ আমরা জানবো এবং শুনবো ইনশাআল্লাহ। যেহেতু আর মাত্র ৩টি দার্স বাকি রয়েছে, এই ৩টি দার্সে সংক্ষিপ্তভাবে আমরা এই বুনিয়াদটাও সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তো আমরা সকলে জেনে গেছি যে হজ ও উমরা এটা করতে হবে। উমরার ব্যাপারে যদিচ একটু মতভেদ পাওয়া যায় যে সেটা ওয়াজিব না সুন্নত। যদি আমরা দেখি তো এর ব্যাপারেও যে মতটা প্রাধান্য পেয়েছে সেটা হলো যে উমরাও করা অপরিহার্য। যেমনটা আল্লাহ তাআলা সূরা বাকারা ১৯৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আর তোমরা হজ এবং উমরা সম্পন্ন করো আল্লাহ তাআলার জন্য। তো এই আয়াতে আল্লাহ তাআলার আদেশ পাওয়া যাচ্ছে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা জিজ্ঞাসা করা হলো তার পিতার ব্যাপারে, যে বৃদ্ধ হয়ে গেছে, সে হজ করতে চায় কিন্তু সে সক্ষম নয়, কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হজ করার আদেশ দিলেন এবং তাকে তারা হয়ে উমরা করারও আদেশ দিলেন। তার মানে বোঝা গেল যে উমরা এখানে অপরিহার্য। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তো আমরা সংক্ষিপ্তভাবে জানবো যে হজ ও উমরা শব্দের অর্থ কি বোঝায়। তো হজ ও উমরা শব্দের অর্থ কোনো কিছু সংকল্প করা বা জিয়ারত করা। আর শরীয়তের পরিভাষায় উমরা বলে আমরা জানতে পারবো যে আল্লাহ তাআলার ইবাদতের স্বার্থে ইবাদত করার জন্য 4টি বিষয়ে বা 4টি দিকে ধ্যান রেখে কাবা ঘরের জিয়ারত করা। সে 4টি জিনিস কি? ইহরাম, তাওয়াফ, সাফা মারওয়া সাই এবং মাথা মুন্ডন অথবা চুল ছোট করে। এই 4টি জিনিসের মাধ্যমে কাবা ঘরে জিয়ারত করাকে আমরা উমরা বলে জানবো সুপ্রিয় শ্রোতাবৃন্দ। এবার আসি আমরা হজের মানে। হজ শব্দের অর্থ সংকল্প করা, কোনো কিছুর দিকে পদক্ষেপ নেওয়া। তো এখানেও এর শারঈ যেটা ভাবার্থ তাৎপর্য আমরা পাই সেটা হলো যে আল্লাহ তাআলার ইবাদতের স্বার্থে, ইবাদত এটা হতে হবে। তো ইবাদতের স্বার্থে কিছু বিশিষ্ট বা কিছু বিশেষ জায়গার বিশেষ সময়ে, নির্দিষ্ট সময়ে সেই জায়গায় বা কাবা ঘরের পবিত্র স্থান যেটা কাবা ঘর, সেখানে ভ্রমণ করা, সেখানে যাওয়া। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তো এটা হলো হজ। তো নির্দিষ্ট সময়, এখানে যদি কয়েকটা শর্ত আমরা দেখতে পাই যে নির্দিষ্ট সময় হতে হবে, ইবাদত হতে হবে। এই নয় যে অনেকজনা গেল, নির্দিষ্ট সময়ে তো গেল, নির্দিষ্ট জায়গায়ও গেল, কিন্তু সে ইবাদত করার উদ্দেশ্যে গেল না, তাহলে সেটা হজ হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম অনুরূপভাবে কেউ গেল তো কাবা ঘরে গেল নির্দিষ্ট জায়গায়, কিন্তু নির্দিষ্ট সময়ে নয়, তার যে 3টি মাস সময় রয়েছে সেই সময়ের মধ্যে গেল না, তাহলে কিন্তু তার হজ হবে না। কেউ আবার নির্দিষ্ট সময়ে গেল কিন্তু কাবা ঘরের জায়গায়, নির্দিষ্ট যেটা জায়গা সেই জায়গায় গেল না, তবুও তার হজ হবে না। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তো এই হজ ফরজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। সেই শর্ত কয়টিও আমরা জানবো ইনশাআল্লাহ। এর জন্য 6টি শর্ত দেখতে পাওয়া যায়। যে প্রথম শর্ত হলো যে তাকে ইসলাম গ্রহণ করতে হবে, তাকে ইসলাম নিয়ে আসতে হবে। দ্বিতীয় শর্ত হলো যে তাকে বিবেক বুদ্ধিমান বা তার জ্ঞান থাকতে হবে, এই নয় যে সে পাগল হবে না, যেমনটা এর আগে আমরা জেনেছি। 3 নম্বর শর্ত হলো যে সে কি হতে হবে? বালেগ হতে হবে। এই নয় যে বাচ্চা ছেলের উপর হজ ফরজ হবে না, কখনোই না। তো তাকে বালেগ হতে হবে। তো বালেগ, এই 3টির ব্যাপারে আমরা আগে থেকেই জেনেছি কমবেশ, তাই আমি আর বলছি না। 4র্থ নম্বরে যাই যে তাকে স্বাধীন হতে হবে, অর্থাৎ তাকে দাস যেন না হয়, কারো অধীনে যেন সে চাকর বা দাস যেন না হয়ে থাকে। এটা হচ্ছে 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত হলো তাকে আর্থিক ও মানসিকভাবে তার ক্ষমতা থাকতে হবে। এই নয়
যে তার আর্থিক ক্ষমতা নেই, সে এখন বলবে যে আমি হজ করব, আমার সবকিছু বিক্রি করে দিব, আমার কোনো কিছু থাকবে না, ও ধার দেনা নিয়ে হজ করতে যাব। তো না, এরকম নয়। আপনাদেরকে আমাদেরকে হজ করার জন্য এরকম ভাবে জোরপূর্বক দেওয়া হয় নাই যে আমাদেরকে সামর্থ্য থাকতে হবে তাহলে আমাদের উপর হজ ফরজ হবে। তো এটা জীবনে হলেও হজ ও উমরা একবার করতেই হবে। সুপ্রিয় শ্রোতাবিন্দু, এই 5টি শর্ত নারী পুরুষ সকলের জন্য। আরেকটি শর্ত যেটা রয়েছে ওটা হলো 6 নম্বর শর্ত, ওটা শুধুমাত্র মহিলাদের জন্য। মানে যদি কোনো মহিলা এরকমটা ওই 5টি শর্ত পাওয়া গেল, কিন্তু তার জন্য আরেকটি শর্ত থাকা দরকার, যে তার জন্য মাহরিম, তার সঙ্গে সফর সঙ্গে হওয়া দরকার। মানে যার সঙ্গে তার বিবাহ বৈধ নয়, যার সঙ্গে বিবাহ হারাম, ও সেই ব্যক্তি তার সঙ্গে থাকতে হবে, তাহলে তার হজ করতে আসা হবে, না হলে হবে না। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তাহলে এখানে আমরা সংক্ষিপ্তভাবে জানলাম যে আমরা ইসলামের পঞ্চম রুকুন, পঞ্চম স্তম্ভ হলো হজ, উমরা, আর সেটা করা জীবনে একবার হলেও অপরিহার্য। অনুরূপভাবে আমরা জানলাম যে হজ ও উমরা কাকে বলে, কিরকম ভাবে। তারপরে আমরা জানলাম যে এই হজ ফরজ হওয়ার শর্তাবলী। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, এখন আমরা জানবো যে অনেকেই আমাদের মধ্যে এরকম প্রশ্ন হতে পারে যে এই হজ আমরা কেন করব। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তো এই হজ কেন করব, এর জন্য প্রায় 16টি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। এর অধিকও কারণ হতে পারে, আমরা আরো যদি চর্চা করি জ্ঞান হাদিস কোরআন, তাহলে আরো বের হবে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা হজ করব কেন? আমরা এই জন্য হজ করব যে বাস্তবে যে আমরা আল্লাহ তাআলার প্রতি আত্মসমর্পণ করেছি সেটা তার আদেশ পালনের মাধ্যমে প্রমাণ করতে। আমরা হজ করব কেন? আমরা এই জন্য হজ করব নিজেকে ইসলাম ধর্মে টিকিয়ে রাখতে। আমরা কেন হজ করব? আমরা এই জন্য হজ করব নিজেকে নবজাতক শিশুর ন্যায় গুনাহ মুক্ত করতে। আমরা কেন হজ করব? নিজেকে হজের একমাত্র যে প্রতিদান জান্নাত তা লাভ করার জন্য। আমরা কেন হজ করব? নিজের পূর্বের গুনাহকে ধ্বংস করতে আমরা হজ করব। আমরা কেন হজ করব? নিজের সম্মানে পাথর, বৃক্ষরাজি, মাটি সবকিছুকে আমার সাথে তালবিয়া পাঠ করার সুযোগ পেতে আমি হজ করব। নিজের দরিদ্রতা বিদূর করতে আমরা হজ করব। শ্রেষ্ঠ জিহাদে অংশগ্রহণ করতে হজ করব। অন্যতম শ্রেষ্ঠ আমল করতে আমরা হজ করব। ফেরেশতাদের সামনে প্রশংসিত হতে আমরা হজ করব। যদি হজের অবস্থাতেই মৃত্যুবরণ করি তাহলে কিয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় উঠতে আমরা হজ করব। প্রতিটি পদচারণায় নেকি অর্জন করতে ও গুনাহ মিটিয়ে দিতে আমরা হজ করব। 70টিরও বেশি গোলাম মুক্ত করার সওয়াব, সমতুল্য সওয়াব পেতে আমরা হজ করব। নিজেকে রোগ থেকে মুক্ত করতে আমরা হজ করব। লক্ষ গুণ বেশি সালাত আদায়ের নেকি পেতে আমরা হজ করব।